তোমাদের স্বপ্ন পূরণের পথযাত্রী হব আমরা এই স্লোগানকে সামনে রেখে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন এর শিক্ষাভিত্তিক কর্মসূচি 2023 এই শিক্ষাভিত্তিক কার্যক্রমের আওতায় 2023 সালে এইচএসসি অর্থাৎ উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ অসচ্ছল মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে এই বৃত্তি প্রদান করা হবে। অর্থাৎ বর্তমানে স্নাতক ও সমমান অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদানের ঘোষণা করেছে মূলত শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন। ভিউয়ার্স, আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনে আপনারা বৃত্তির জন্য আবেদন করতে হলে কি কি যোগ্যতা থাকতে হবে আপনাদের এবং কি কি শর্ত পূরণ করলে আপনারা এই বৃত্তিটা মূলত পাবেন এবং এই শিক্ষাবৃত্তিতে আবেদন করার জন্য আপনারা আবেদন ফর্ম কিভাবে অনলাইন থেকে ডাউনলোড করবেন এবং কিভাবে নির্ভুলভাবে এই আবেদন ফর্মটি ফিল আপ করবেন এবং ফিল আপ করার পর আপনারা এই আবেদন ফর্মটির সাথে কি কি ডকুমেন্টস যুক্ত করে কিভাবে শাহজালাল ইসলামী ব্যাংকের হেড অফিসে কুরিয়ার বা ডাকযোগে পাঠাবেন। তাছাড়া এই আবেদনের লাস্ট ডেট অর্থাৎ শেষ তারিখ কবে, কত তারিখের মধ্যে আপনারা এই আবেদন ফর্মটি তাদের হেড অফিসে পাঠাবেন, পাশাপাশি আপনারা চূড়ান্তভাবে যদি সিলেক্টেড হন এই বৃত্তির জন্য সেক্ষেত্রে আপনারা কত টাকা পাবেন তাও থাকছে এই ভিডিওটিতে। সো আজকের এই ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট, যারা আপনারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটি শুরু থেকে না টেনে শেষ পর্যন্ত দেখবেন। সো চলুন ভিডিওটি শুরু করি। ওয়েলকাম ব্যাক। শুরুতে জেনে নিই বৃত্তির জন্য আবেদনের যোগ্যতা। আপনাদের কি কি যোগ্যতা থাকলে মূলত আপনারা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। প্রথমত আপনারা বিজ্ঞান বিভাগ দিয়ে বিভাগীয় শহর অর্থাৎ সিটি কর্পোরেশন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান থেকে যদি আপনারা 2023 সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন সেক্ষেত্রে অবশ্যই আপনারা জিপিএ 5 অর্থাৎ A+ পেয়ে উত্তীর্ণ হতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনারা এই বৃত্তির জন্য আপনারা আবেদন করতে পারবেন না। তাছাড়া সিটি কর্পোরেশন এলাকার বাইরে যদি আপনারা কোনো প্রতিষ্ঠান থেকে এইচএসসি পরীক্ষা 2023 সালে উত্তীর্ণ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ 4.80 পেতে হবে। তাছাড়া অন্যান্য বিভাগের ক্ষেত্রে বিভাগীয় শহর সিটি কর্পোরেশন এলাকার প্রতিষ্ঠান থেকে যদি আপনারা 2023 সালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ 4.80 পান সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন এবং সিটি কর্পোরেশনের বাইরের কোনো প্রতিষ্ঠান থেকে যদি আপনারা অংশগ্রহণ করেন এইচএসসি পরীক্ষায় 2023 সালে সেক্ষেত্রে আপনারা অন্যান্য বিভাগ থেকে মূলত 4.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। এই যোগ্যতা সম্পন্ন হলে কিন্তু আপনারা শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তিতে আবেদন করতে পারবেন। এখন জেনে নিই কি কি শর্ত আসলে রয়েছে এই শিক্ষাবৃত্তিতে আবেদন করার ক্ষেত্রে। আগ্রহী প্রার্থীকে বৃত্তির জন্য নির্ধারিত ফর্ম পূরণ করে তার সাথে ফর্মের 3 পৃষ্ঠার ক্রমিক নম্বর 20-এ বর্ণিত প্রয়োজনীয় কাগজপত্র যুক্ত করতে হবে। যে সকল আবেদনকারী পিতামাতার অভিভাবকের বাৎসরিক আয় 2 লক্ষ টাকার ঊর্ধ্বে তাদের আবেদনপত্র গৃহীত হবে না। অর্থাৎ আপনাদের যাদের পিতামাতার বাৎসরিক আয় 2 লক্ষ টাকা তারা কিন্তু আবেদন করবেন না, কারণ আপনার আবেদন করলেও এটি গৃহীত হবে না। বর্ণিত যোগ্যতা এবং আবেদনপত্রের ফর্ম এ উল্লেখিত শর্তাবলী কোনো একটি অসম্পূর্ণ থাকলে, কোনো তথ্য ভুল বা মিথ্যা প্রমাণিত হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। অন্য কোনো প্রতিষ্ঠান থেকে বৃত্তিপ্রাপ্ত হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। আপনারা যদি অন্য কোনো প্রতিষ্ঠান যেমন ডাচ বাংলা শিক্ষাবৃত্তি রয়েছে, এরকম করে বিভিন্ন শিক্ষাবৃত্তি রয়েছে, এগুলো থেকে যদি আপনারা বৃত্তিপ্রাপ্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা আবেদন করবেন না। যদি আবেদন করেন সেক্ষেত্রে আপনাদের আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে। ভিউয়ার্স, এই শর্তগুলো পূরণ করে আবেদন ফর্মটি ফিল আপ করে আপনারা শাহজালাল ইসলামী ব্যাংকের হেড অফিসে সরাসরি অথবা ডাক ও কুরিয়ার যুগে আগামী 22 অক্টোবর 2024 তারিখের মধ্যে আবেদনপত্রটি পৌঁছাতে হবে। এই 22 অক্টোবরের পরে কিন্তু আবেদনপত্র গ্রহণ করা হবে না। সো আপনারা আবেদন ফর্মটি সঠিকভাবে কিভাবে নির্ভুলভাবে ফিল আপ করবেন এখন আমি তা দেখিয়ে দিচ্ছি এবং ফর্ম ফিল আপের পর আপনাদের কি কি ডকুমেন্টসগুলো এই ফর্মের সাথে যুক্ত করে শাহজালাল ইসলামী ব্যাংকের হেড অফিসের কোন ঠিকানায় আপনারা প্রেরণ করবেন, ডাক অথবা কুরিয়ার যুগে অথবা সরাসরি কীভাবে আপনারা দিবেন এই ডিটেলসটি আমি কিন্তু স্টেপে স্টেপে বলে দিচ্ছি। সো শুরুতেই আমি আবেদন ফর্মটি কীভাবে আপনারা অনলাইন থেকে ডাউনলোড করবেন এবং ডাউনলোড করে কীভাবে আপনারা নির্ভুলভাবে ফিল আপ করবেন দেখিয়ে দিচ্ছি। অবশ্যই ভিডিও শেষে থাকছে আপনারা এই শিক্ষাবৃত্তি থেকে কত টাকা পাবেন যারা চূড়ান্তভাবে সিলেক্টেড হবেন। সো চলুন আমি এখন আবেদনপত্রটি কীভাবে আপনারা অনলাইন থেকে ডাউনলোড করবেন এবং কীভাবে নির্ভুলভাবে ফিল আপ করবেন তা দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আপনারা এই আবেদন ফর্মটি ডাউনলোড করার জন্য আমি ডেসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে দিব। এই লিঙ্কে আপনারা ক্লিক করলে সরাসরি আপনারা এই আবেদন ফর্মটি গুগল থেকে ডাউনলোড করতে পারবেন। এই আবেদন ফর্মটি আপনাদের নিকটবর্তী যে কোনো কম্পিউটারের দোকান থেকে গিয়ে প্রিন্ট করে নিয়ে আসতে হবে। প্রিন্ট করে নিয়ে এসে আপনাদের প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন ফর্মটি ফিল আপ করতে হবে। ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা আপনাদের আবেদন ফর্মটি নির্ভুলভাবে ফিল আপ করবেন যাতে করে আপনারা আপনাদের এই শিক্ষাবৃত্তিটা নিশ্চিত পেতে পারেন এবং অবশ্যই আপনাদের সার্টিফিকেট অনুসারে সার্টিফিকেট তথ্য অনুযায়ী আপনাদের এই আবেদন ফর্মটি ফিল আপ করবেন। ভিউয়ার্স, আবেদন ফর্মের সর্বপ্রথম উপরে আপনারা বাম কোণায় দেখতে পাচ্ছেন যে আবেদনকারী সদ্য তোলা 1 কপি ছবি এখানে আঠা দিয়ে লাগাতে হবে। আপনার সদ্য তোলা 1 কপি রঙিন ছবি, ব্যাকগ্রাউন্ড সাদা, এরকম পাসপোর্ট সাইজ 1 কপি ছবি আপনারা কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিয়ে আসবেন এবং আসার পর এখানে আপনারা আঠা দিয়ে এই ফর্মে লাগিয়ে দিবেন।
তারপর আপনারা ডান পাশে বিভিন্ন সিরিয়াল নাম্বার চূড়ান্ত ফলাফল দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের কোনো কাজ নেই। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে আবেদনকারীর নাম, এখানে আপনার নামটা বাংলা লিখবেন, তারপর আপনাদের নাম ইংরেজিতে ক্যাপিটাল লেটারে লিখবেন। অবশ্যই আপনাদের সার্টিফিকেটের নাম অনুসারে মূলত এখানে নাম দিবেন। তারপর আপনাদের পিতার নাম, পিতার শিক্ষাগত যোগ্যতা, মাতার নাম, আপনার জন্ম তারিখ, আপনার বর্তমান ঠিকানা, আপনার জাতীয়তা, আপনার ধর্ম, আপনার স্থায়ী ঠিকানা, এগুলো মূলত আপনারা এখানে সঠিকভাবে নির্ভুলভাবে দিয়ে দিবেন। তারপর জরুরি যোগাযোগের জন্য আপনাদের মোবাইল নাম্বার, আপনাদের ইমেল, অবশ্যই ইমেলটা ক্যাপিটাল লেটারে লিখতে হবে এবং আপনাদের অভিভাবকের মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তারপর 11 নম্বর দেখতে পাচ্ছেন যে শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষাসমূহের বিবরণ। আপনারা যে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, অর্থাৎ আপনারা যে 2023 সালে এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, এখানে শিক্ষা বোর্ড দিবেন, তারপর আপনারা কত গ্রেড পেয়েছেন, প্রাপ্ত জিপিএ নাম্বার দিবেন, আপনাদের বোর্ড দিবেন, তারপর আপনাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো এখানে ফিল আপ করে দিবেন। তারপর 12 নম্বরে রয়েছে আবেদনকারীর বর্তমান শিক্ষা স্তরের বিবরণ। আপনারা বর্তমানে কোন ইউনিভার্সিটিতে, কোন ন্যাশনাল ইউনিভার্সিটি বা পাবলিক ইউনিভার্সিটিতে, কোন সেশনে, কোন বিভাগে অর্থাৎ কোন ডিপার্টমেন্টে আছেন এবং ক্রমিক রোল নাম্বারটা কত এখানে আপনারা উল্লেখ করে দিবেন। তারপর গুরুত্বপূর্ণ একটি ফরম হচ্ছে মূলত 13 নম্বর, আবেদনকারীর পরিবারের উপার্জন সম্পর্কিত বিবরণ। আপনার পরিবারের উপার্জনের বিষয়টা মূলত সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বৃত্তি পাওয়ার ক্ষেত্রে। অবশ্যই আপনাদের সঠিক নির্ভুল তথ্য এখানে সরবরাহ করবেন। আপনার পরিবারের পিতা মাতা অথবা আপনার পরিবারের ভাই বোন যে ইনকাম করেন ওনার নাম এখানে লিখতে হবে এবং উনি কিভাবে ইনকাম করেন, ওনার পদটা কি, পদবি কি এখানে উল্লেখ করবেন। তারপর উনি কোন প্রতিষ্ঠানে বা চাকরি করেন এই প্রতিষ্ঠানে অর্থাৎ কর্মরত প্রতিষ্ঠানের নাম লিখবেন এবং এই প্রতিষ্ঠানের ঠিকানা লিখবেন। তারপর ফোন নাম্বার লিখবেন এবং ওনার বাৎসরিক আয় কত এটি লিখবেন। আপনার পরিবারে যদি একাধিক মেম্বার যদি উপার্জন সক্ষম হন সেক্ষেত্রে একাধিক মেম্বারের এখানে উল্লেখ করতে হবে। আর যদি একজনের হন সেক্ষেত্রে পিতা হলে পিতা, মাতা হলে মাতা এবং ভাই হলে ভাই, বোন হলে বোন, যিনি মূলত ইনকাম করেন এখানে ওনার তথ্য মূলত আপনারা সরবরাহ করবেন। তারপর পরিবারের মোট বার্ষিক আয় উপার্জন টাকা, এখানে আপনাদের পরিবারের মোট যে বার্ষিক আয়টা রয়েছে এটি মূলত অঙ্কে আপনারা এখানে লিখে দিবেন। দ্বিতীয় পৃষ্ঠা মূলত গুরুত্বপূর্ণ কিছু তথ্য এখানে সরবরাহ করতে হবে। আবেদনকারী পিতামাতা অভিভাবক যে কোনো একজনের সদ্য তোলা এক কপি ছবি আবেদনকারী কর্তৃক সত্যায়িত এখানে স্টেপল করে লাগাতে হবে। তাছাড়া ডান পাশে আবেদনকারী সদ্য তোলা 2 কপি ছবি একসাথে স্টেপল করে লাগাতে হবে। আবেদনকারী সদ্য তোলা আগে যেভাবে পাসপোর্ট সাইজ তুলেছিল ঠিক তেমনি এখানে আরও 2 কপি ছবি মূলত স্টেপলারের পিন দিয়ে এখানে লাগিয়ে দিতে হবে। আর বাম পাশে মূলত আবেদনকারী পিতামাতা বা অভিভাবক যে কোনো একজনের সদ্য তোলা 1 কপি ছবি রঙিন ছবি এখানে স্টেপলার পিন দিয়ে লাগাতে হবে। 15 নম্বর হচ্ছে বসতবাড়ির বিবরণ। বসতবাড়ির বিবরণ একটি গুরুত্বপূর্ণ বিষয় মূলত এই শিক্ষাবৃত্তি পাওয়ার জন্য। অবশ্যই বসতবাড়ির অবস্থানটা এখানে চিহ্নিত করবেন, গ্রামাঞ্চল না শহরাঞ্চল। তারপর বসতবাড়ির জমির পরিমাণটা মূলত এখানে কত শতাংশ রয়েছে তা উল্লেখ করে দিবেন। তাছাড়া পরিবারের বিবরণ, পরিবারের মোট সদস্য সংখ্যা কতজন, পরিবারের উপার্জন সক্ষম উপার্জনশীল সদস্য সংখ্যা কতজন এখানে মূলত উল্লেখ করে দিতে হবে। তাছাড়া 17 নম্বর হচ্ছে আবেদনকারীর অধ্যয়নরত অন্যান্য ভাই ও বোনের বিবরণ। আপনার যদি ভাই বোন থেকে থাকে সেক্ষেত্রে সবার নাম এখানে উল্লেখ করতে হবে এবং শ্রেণী, তারপর কোন প্রতিষ্ঠানে তারা লেখাপড়া করছে তাই প্রতিষ্ঠানের নাম এখানে উল্লেখ করে দিতে হবে। তাছাড়া 18 নম্বর হচ্ছে আবেদনকারীর ভাই বোন কেউ শাহজালাল ইসলামী ব্যাংক থেকে বৃত্তিপ্রাপ্ত হলে তার বিবরণ দিতে হবে। আপনাদের ভাই বোন বা আপনাদের ফ্যামিলির কোনো সদস্য যদি শাহজালাল ইসলামী ব্যাংক থেকে বৃত্তি পেয়ে থাকে সেক্ষেত্রে এই বৃত্তির বিবরণ কিন্তু এখানে উল্লেখ করে দিতে হবে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যদি এখানে ভুল ইনফরমেশন বা মিথ্যা ইনফরমেশন দেন সেক্ষেত্রে আপনাদের আবেদনপত্রটি একদম বাতিল বলে গণ্য হবে বা বাতিল করা হবে। তারপর নিচে দেখতে পাচ্ছেন যে আবেদনকারীর স্বাক্ষর এবং তারিখ। আবেদনকারীর স্বাক্ষর এখানে দিবে এবং তারিখটা দিয়ে দিবেন। আপনারা যে তারিখে এটি মূলত আবেদন করবেন, যে তারিখে আপনারা ফর্ম ফিল আপ করবেন ওই তারিখটা দিয়ে দিবেন। তারপর পিতামাতা অথবা অভিভাবকের স্বাক্ষরটা এখানে দিয়ে দিবেন। তারপর 19 নম্বর একটি গুরুত্বপূর্ণ একটি ফর্ম ফিল আপের অংশ, এটি হচ্ছে বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের সুপারিশ। আপনি যে প্রতিষ্ঠানে এখন লেখাপড়া করতেছেন ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের সুপারিশ আপনারা এই ব্ল্যাঙ্ক পেজে মূলত ব্ল্যাঙ্ক অংশে মূলত লিখে নিয়ে আসবেন। তারপর বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিভাগীয় প্রধানের স্বাক্ষর, নাম সহ সিলমোহর ও তারিখ দিতে হবে। অর্থাৎ আপনি বর্তমানে যে প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছেন ওই প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধান বা প্রধান শিক্ষকের সিল এবং ওনার স্বাক্ষর আপনারা এই ব্ল্যাঙ্ক অর্থাৎ খালি অংশে দিতে হবে। ফর্ম ফিল আপের এই গুরুত্বপূর্ণ 9টি স্টেপ আপনারা অবশ্যই নির্ভুলভাবে সঠিক তথ্য দিয়ে ফিল আপ করবেন। যদি নির্ভুলভাবে সঠিক তথ্য দিয়ে ফিল আপ করতে পারেন সেক্ষেত্রে আপনারা চূড়ান্তভাবে এই বৃত্তির জন্য মনোনীত হবেন। এখন জেনে নিব আপনারা এই ফর্মের সাথে কি কি ডকুমেন্টস যুক্ত করে শাহজালাল ইসলামী ব্যাংকে আপনারা জমা দিবেন। ভিউয়ার্স, আবেদনপত্রের সাথে বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বা বিভাগীয় প্রধান কর্তৃক সত্যায়িত নিম্নলিখিত সংযুক্তি সমূহ দাখিল করতে হবে। অবশ্যই আবেদনকারীর
3 কপি এবং পিতামাতা অথবা অভিভাবকের 1 কপি সদ্য তোলা ছবি যথাস্থানে অর্থাৎ আবেদন ফর্মে মূলত সংযুক্ত করতে হবে। তারপর এসএসসি ও এইচএসসি পাশের ট্রান্সক্রিপ্ট বা মার্কশিট সত্যায়িত ফটোকপি মূলত আবেদন ফর্মের সাথে দিতে হবে। তাছাড়া এসএসসি ও এইচএসসি পাশের টেস্টিমোনিয়াল এর সত্যায়িত কপি দিতে হবে। এইচএসসি ও এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রের সত্যায়িত কপি দিতে হবে। ছাত্রছাত্রীর বর্তমান অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রাপ্ত স্টুডেন্ট আইডি কার্ড, প্রত্যয়নপত্র বা ভর্তির রসিদের সত্যায়িত ফটোকপি মূলত দিতে হবে। ছাত্রছাত্রীর জন্ম নিবন্ধন সনদপত্র অথবা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি দিতে হবে। ছাত্রছাত্রীর পিতামাতা বা অভিভাবক কর্মরত বা চাকরিরত অবস্থায় থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা অথবা অন্যান্য ক্ষেত্রে প্রথম শ্রেণীর গেজেটের অফিসার, ওয়ার্ড কমিশনার বা ইউপি চেয়ারম্যান থেকে আয়ের বিবরণ সনদের ফটোকপি সাথে সংযুক্ত করে দিতে হবে। সকল শিক্ষার্থীর যোগাযোগ ঠিকানা, মোবাইল নাম্বার, ফোন নাম্বার এবং ইমেল ফরমে উল্লেখিত করে নির্ভুলভাবে লিপিবদ্ধ করে দিতে হবে, যাতে করে পরবর্তীতে শিক্ষার্থীর সাথে নির্ভুলভাবে যোগাযোগ স্থাপন করা যায়। মূলত এই ডকুমেন্টসগুলো আপনাদের ফর্মের সাথে যুক্ত করে শাহজালাল ইসলামী ব্যাংকের তাদের হেড অফিস মূলত পাঠাতে হবে। এখন আপনাদেরকে বলে দিব কিভাবে আপনারা শাহজালাল ইসলামী ব্যাংকের ফাউন্ডেশন হেড অফিসে আপনাদের এই ডকুমেন্টসগুলো একসাথে যুক্ত করে পাঠাবেন। আপনাদের এই আবেদন ফর্ম এবং এই উল্লেখিত ডকুমেন্টসগুলো একসাথে যুক্ত করে হেড অফ ফাউন্ডেশন শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি, শাহজালাল ইসলামী ব্যাংক টাওয়ার, প্লট নং 4, ব্লক CWNC, গুলশান এভিনিউ, গুলশান, ঢাকা 1212 এই ঠিকানায় আপনারা ডাক বা কুরিয়ার যুগে 22 অক্টোবর 2024 তারিখের মধ্যে পাঠাতে হবে। এই তারিখের পরে পাঠালে কিন্তু আপনাদের এই আবেদনপত্র গ্রহণ করা হবে না, আপনাদের আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে। মূলত আপনারা এই ঠিকানায় আপনাদের আবেদনপত্রটি 22 অক্টোবরের আগে পাঠাতে হবে। ভিউয়ার্স, এখন জেনে নিন আপনারা যদি চূড়ান্তভাবে সিলেক্টেড হন, মনোনীত হন, সেক্ষেত্রে আপনারা এই বৃত্তি থেকে কত টাকা পাবেন, অর্থাৎ শাহজালাল ইসলামী ব্যাংক আপনাদেরকে শিক্ষাবৃত্তি হিসেবে কত টাকা দিবে। ভিউয়ার্স, আপনারা যদি শাহজালাল ইসলামী ব্যাংকের ফাউন্ডেশন শিক্ষাবৃত্তিতে উত্তীর্ণ হন, সেক্ষেত্রে জনপ্রতি আনুষ্ঠানিকভাবে 6 মাসের বৃত্তির 15,000 টাকা, বই পুস্তক এবং পোশাক ক্রয় বাবদ এককালীন 6,000 টাকা এবং অনুষ্ঠানস্থলে আসা যাওয়ার জন্য যাতায়াত খরচ 1,000 টাকা, সর্বমোট 22,000 টাকা প্রদান করা হবে। স্নাতক অধ্যয়নরতকালে 4 বছরের জন্য শিক্ষার্থীদের প্রতি মাসে 2,500 টাকা করে অবশিষ্ট 42 মাস পর্যন্ত এবং ব্যাচেলর ডিগ্রি অধ্যয়নরত 3 বছর মেয়াদী শিক্ষার্থীদের প্রতি মাসে 2,500 টাকা করে অবশিষ্ট 30 মাস পর্যন্ত বৃত্তির টাকা প্রত্যেক শিক্ষার্থীর ছাত্রছাত্রীর স্ব ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হবে। বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের অবশ্যই স্ব শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ এবং বিভাগীয় প্রধানের নিকট থেকে প্রতি বছর অধ্যয়নরত আছে এই মর্মে প্রত্যয়নপত্র দাখিল করতে হবে, অন্যথায় বৃত্তি বাতিল করা হবে। শিক্ষার্থীরা, তোমরা যদি শিক্ষাবৃত্তিতে উত্তীর্ণ হও, সেক্ষেত্রে তোমরা এই অর্থ মূলত শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি থেকে তোমরা পাবে। সো আজকের এই ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট ছিল। যারা তোমরা শাহজালাল ইসলামী ব্যাংকে শিক্ষাবৃত্তির জন্য আবেদন করবে, তাদের জন্য সম্পূর্ণ একটি গাইডলাইন ছিল শুরু থেকে শেষ পর্যন্ত। অর্থাৎ এই ভিডিও থেকে তোমরা জানতে পেরেছো তোমাদের কি কি যোগ্যতা থাকলে এই শিক্ষাবৃত্তিতে আবেদন করতে পারবে এবং কি কি শর্ত তোমরা পূরণ করতে হবে এবং কিভাবে তোমরা আবেদন ফর্মটি অনলাইন থেকে ডাউনলোড করবে, কিভাবে এটি ফিল আপ করবে, কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে তোমরা এটি প্রেরণ করবে এবং তোমরা এই শিক্ষাবৃত্তি থেকে কত টাকা পাবে। চূড়ান্ত একটি গাইডলাইন এবং চূড়ান্ত তথ্য তোমরা এই ভিডিও থেকে জানতে পেরেছো। সো এরকম নিত্য নতুন তথ্য জানতে, বৃত্তি সম্পর্কে জানতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।